নমস্কার বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের চিলি করতে আমি প্রথমে একটা সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিনটা আমি এবার জলের মধ্যে সেদ্ধ করতে দেব। সোয়াবিনগুলো সেদ্ধ করতে দিলাম, এবার আমি সবজিগুলো বানিয়ে নেব। এবার আমার সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব। সোয়াবিনগুলো এবার আমি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চিপে চিপে নেব। এতে নিয়ে নেব সোয়াবিন, এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দেব 1 চামচ আদা বাটা, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো, নুন স্বাদ মতো, আর দেব একটু হলুদ, আর দেব ঝালের গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেইভাবে। আর দেব একটা ডিম নিয়েছি আমি, অল্প করলে অল্প অল্প করে সব দিলাম, আপনারা বেশি করলে বেশি বেশি করে দেবেন। এবার আমি এটা ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এভাবে একে একে সব ছেড়ে দেব। এবার আমি সব ছেড়ে দিয়েছি, একটু পরে আস্তে আস্তে সব নেড়ে দেব। এবার আমি উল্টে দেব। এগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি সব তুলে নেব। এবার আমি বাকিগুলো এই তেলের মধ্যে এইভাবেই ভেজে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নেব। এবার আমি পেঁয়াজগুলো হালকা আছে ভেজে নেব। ক্যাপসিকামগুলোও দিয়ে দেব, দিয়ে আমি হালকা আছে ভাজবো। এবার আমি স্টিমটা বড় করে দিলাম, কারণ পেঁয়াজগুলো গলে যাবে, ক্যাপসিকামগুলো গলে যাবে বলে বড় করে দিলাম। বেশি ভাজবো না, 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আর দেব একটু নুন। এবার দেব টমেটো সস, আর দেব চিলি সস, এবার দেব সয়া সস। এবার ভালো করে নেড়ে, এবার আমি সোয়াবিনের বড়াগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমার লাগলো না বলে আমি দিইনি। এবার আমি নামিয়ে নেব। হ্যালো, নমস্কার বন্ধু, যদি আপনাদের খেয়ে ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দেবেন, আপনারা দেখবেন প্লিজ। রাখছি, দেখা হবে আবার সামনে ভিডিওতে।